তখন কি হবে যখন আইফোনকে ফ্রিজের ঠান্ডা বরফের মধ্যে কয়েক ঘন্টা রেখে দেওয়া হবে? ছবিটিতে এটা ঠিক কিসের ছবি, কেনই বা এরকম দেখাচ্ছে? এইরকম অ্যামেজিং র্যান্ডম ফ্যাক্টস জানতে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। তাছাড়াও আজকের ভিডিওতে জানতে পারবেন দ্য গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন সম্পর্কে এমন কিছু ফ্যাক্টস যেটা হয়তো আপনি আগে কখনো শোনেননি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, কথা দিচ্ছি নতুন কিছু অ্যামেজিং বিষয় অবশ্যই জানতে পারবেন। নাম্বার 10, আপনি কি জানেন পুরো দুনিয়ার সব মরুভূমিগুলোতে যদি সোলার প্যানেল লাগানো সম্ভব হতো তাহলে মাত্র 6 ঘন্টায় এত ইলেকট্রিক উৎপন্ন হতো যে পুরো পৃথিবীকে 1 বছর পর্যন্ত আরামসে চালানো সম্ভব হতো। তো এই হিসাবে এক সপ্তাহে এত ইলেকট্রিক কারেন্ট উৎপন্ন হতো যে পুরো দুনিয়াকে 28 বছর আরামসে চালানো সম্ভব হতো। ওয়াও। নাম্বার 9, এই ফ্যাক্টটি আপনাকে অবাক করে দেবে। দিল্লিতে সাবওয়ার ওয়াল নামের একটি ফ্যামিলি আছে। এই ফ্যামিলির সকলেই ডক্টর। অবাক করা বিষয় হলো বিগত 100 বছর ধরে অর্থাৎ 1920 সাল থেকে এই ফ্যামিলিতে যেই জন্মগ্রহণ করেছেন সবাই ডক্টর। এখন পর্যন্ত এই পরিবারের মোট 150 জন সদস্য আছে যারা কিনা সকলেই ডক্টর। শুনতে অবাস্তব মনে হলেও এটাই সত্যি। নাম্বার 8, তখন কি হবে যখন একটি আইফোনকে ফ্রিজের ঠান্ডা বরফের মধ্যে কয়েক ঘন্টা রেখে দেওয়া হবে? আইফোনটি কি ঠিকঠাক কাজ করবে? আসলে বন্ধুরা, একটি ব্র্যান্ড নিউ আইফোনকে ফ্রিজের ঠান্ডা বরফের মধ্যে বেশ কয়েক ঘন্টা রেখে দেওয়া হয়, যার ফলে বরফ জমে ঠিক এইরকম অবস্থা হয়। অ্যান্ড ফাইনালি বরফটিকে কিছু এই প্রকারে গলানোর চেষ্টা করা হয়, কারণ বরফটি ভয়ঙ্কর ভাবে জমাট বেঁধে গিয়েছিল আইফোনের সঙ্গে। এবং যখন ফাইনালি বরফটি গলানো হয় তখন রেজাল্ট দেখে আমি পুরোই শিহরিত। আইফোনটিকে সুইচ অন করে দেখা গেল যে দেয়ার ইজ নো প্রবলেম, অল ইজ ওকে। সত্যি গজব ফ্যাক্ট। আইফোন তো আইফোনই হতা হে বস। নাম্বার 7, আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি আইফোনের ওপর যদি জ্বলন্ত লাভা ঢেলে দেওয়া হয় তখন কি হবে? উত্তর শুনে আইফোন সম্পর্কে আপনার ধারণা পুরোপুরি বদলে যাবে, কথা দিলাম। এই মাইন্ড ব্লোয়িং অ্যামেজিং এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে একটি নোকিয়া কিপ্যাড মোবাইলকে নেওয়া হয় এবং তাতে জ্বলন্ত লাভা ঢেলে দেওয়া হয়। তারপর সেটির কি অবস্থা হয় একটু স্লো মোশনে দেখে নেন। অবাক করা বিষয় হলো সবকিছু পুড়ে ছারখার হয়ে যাওয়া সত্ত্বেও ফোনটিতে যখন কল লাগানো হচ্ছিল তখনও পর্যন্ত রিং করছিল। এরপর একটি ব্র্যান্ড নিউ আইফোন 12 প্রো ম্যাক্সের ওপর জ্বলন্ত লাভা ঢেলে দেওয়া হয়। তখন আর কি, সঙ্গে সঙ্গে চোখের পলকের মধ্যে আইফোনটি কিছু এইরকম ভাবে ব্লাস্ট হয়ে যায়। এই এক্সপেরিমেন্টটি দেখে আমি হতবাক হয়ে গেছিলাম, মাথায় কাজ করছিল না যে এটা কি সত্যি নোকিয়া কিপ্যাড ফোন আইফোনকে হারিয়ে দিল। এই এক্সপেরিমেন্টটি সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। নাম্বার 6, ইনজেকশন তো আপনি কখনো না কখনো অবশ্যই দিয়েছেন, কিন্তু আমি আজ আপনাকে ইনজেকশন সম্পর্কে এমন এক ফ্যাক্ট বলতে চলেছি যেটা দেখলে আপনি বলতে বাধ্য হবেন সাথ মে মজা আ গায়া। আপনি কি জানেন ইনজেকশন দেওয়া স্থানে আমাদের শরীরে মাইক্রোস্কোপে ঠিক কেমন দেখায়? ছবিটি দেখুন। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের শরীরের ইনজেকশন দেওয়ার ফলে আমাদের স্কিনে এইরকম ফুটো হয়ে যায়, যেটা মাইক্রোস্কোপে ঠিক এইরকম দেখায়। নাম্বার 5, কলম তো আমরা সকলেই ব্যবহার করে থাকি। কলম যতই দামি হোক না কেন এই বল ছাড়া সেই কলমের কোনো মূল্য নেই। আপনি কি কখনো একটি কলমের বলকে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখেছেন? ভিডিওটি দেখুন, যেখানে দেখতে পাচ্ছেন একটি কলমের বলকে মাইক্রোস্কোপে ঠিক কেমন দেখায়। নাম্বার 4, এবার আমি আপনাদের একটি অ্যামেজিং ভিডিও ক্লিপ দেখাতে চলেছি যেখানে দেখানো হয়েছে মাইক্রোস্কোপে আমাদের হিউম্যান স্কিন কেমন দেখায়। ভিডিওটি দেখুন, যেখানে দেখতে পাচ্ছেন আমাদের হিউম্যান স্কিন 50x জুম করে দেখানো হয়েছে মাইক্রোস্কোপের মাধ্যমে। শুধু তাই নয়, এই মাইক্রোস্কোপে আপনি দেখতে পাবেন আমাদের শরীরের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ঘামের কণাগুলিকেও। ও মাই গড, জাস্ট অ্যামেজিং ফ্যাক্ট। নাম্বার 3, আমাদের পৃথিবী যতটা না রহস্যে ঘেরা তার চেয়েও আমাদের ইউনিভার্স হাজারো গুণ রহস্যে পরিপূর্ণ। আপনি কি জানেন মানুষ যতই চেষ্টা করুক না কেন, যতই ডিজিটাল টেকনোলজি আবিষ্কার করুক না কেন, আমাদের মহাবিশ্ব সম্পর্কে কোনোদিনও পরিপূর্ণ তথ্য কালেক্ট করতে সক্ষম হবে না। কারণ আমাদের মহাবিশ্ব প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ড আলোর চেয়েও বেশি গতিতে এক্সপ্যান্ড করছে, অর্থাৎ ছড়িয়ে পড়ছে। শুধুমাত্র আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের যে কোনো গ্যালাক্সিতে পৌঁছতে সময় লেগে যাবে কয়েক হাজার আলোকবর্ষ। সো মানুষের পক্ষে কোনোদিনও এই রহস্যে পরিপূর্ণ মহাবিশ্বকে পুরোপুরি জানা সম্ভব নয়। ভিডিওটি দেখতে মজা লাগছে? তাহলে আর দেরি কেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নাম্বার 2,
এবার আমি আপনাকে যেই ফ্যাক্টটি বলতে চলেছি, এই ফ্যাক্টটি শুনলে আপনি অবশ্যই মজা পাবেন, কথা দিলাম। একটি ডুবুরি দেখে যে একটি মাছের বডিতে এক গোল্ডের রিং আটকে ছিল, যেটা কিছু মাস আগে এক ব্যক্তির কাছ থেকে হারিয়ে গিয়েছিল। যখন ডুবুরি ওই মাছ থেকে ওই গোল্ড রিংকে উদ্ধার করে এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, তখন হারানো ব্যক্তি তার সোনার আংটিটি ফেরত নিয়ে গিয়েছিল। জাস্ট অ্যামেজিং। নাম্বার 1, আজকে আমি আপনাদের বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সম্পর্কে এমন 10টি ফ্যাক্টস জানাবো যেগুলি হয়তো এর আগে কখনো আপনি শোনেননি। আইনস্টাইন সম্পর্কে এই ফ্যাক্টসগুলি আমি 10টি পয়েন্ট আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। পয়েন্ট নাম্বার 10, বর্তমান সময়ে এই পৃথিবী নামক গ্রহে মানব জাতির জন্য সব থেকে ভয়ঙ্কর জিনিস কি বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, পারমাণবিক বোমা। কিন্তু আপনি কি জানেন আমাদের পৃথিবীতে বর্তমানে যে সমস্ত পারমাণবিক বোমা আছে তার সবগুলোই বানানো হয়েছে এই মহান বিজ্ঞানী আইনস্টাইনের ফর্মুলা অনুযায়ী? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আইনস্টাইন পারমাণবিক বোমা আবিষ্কার করেনি এ কথা ঠিক, কিন্তু পারমাণবিক বোমার যে সূত্র বা ফর্মুলা সেটা কিন্তু আইনস্টাইনই প্রথম আবিষ্কার করেছিল এবং সেই ফর্মুলাকে ব্যবহার করেই আজকে পারমাণবিক বোমা আবিষ্কার হয়েছে। পয়েন্ট নাম্বার 9, আপনি কি জানেন 1952 সালে আইনস্টাইনকে ইসরায়েলের রাষ্ট্রপতি হওয়ার অফার করেছিল, কিন্তু আইনস্টাইনের জবাব শুনলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে, কথা দিলাম। আইনস্টাইন বলেছিলেন, আমি পলিটিক্স করার জন্য জন্ম নিইনি, আমি জন্ম নিয়েছি সায়েন্স করার জন্য। এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন সায়েন্স নিয়ে কতটা সিরিয়াস ছিলেন আইনস্টাইন। আসলে আইনস্টাইনের সায়েন্স নিয়ে ঠিক তখন থেকেই ইন্টারেস্ট জন্মেছিল যখন তার বাবা তাকে একটি কম্পাস এনে দিয়েছিল, তার যখন বয়স ছিল মাত্র 5 বছর। পয়েন্ট নাম্বার 8, আপনি হয়তো জেনে থাকবেন আইনস্টাইনের মাথা সাধারণ মানুষের মাথার চেয়ে মোটা ছিল। তাছাড়া যেখানে অন্যান্য বাচ্চারা 4 থেকে 5 বছর বয়স থেকে পড়াশোনা স্টার্ট করে দেয়, সেখানে আইনস্টাইন 7 বছর বয়সে পড়াশোনা স্টার্ট করেছিল। শুধু তাই নয়, 3 বছর ক্রস হয়ে গেলেও একটিও কথা বলেছিল না আইনস্টাইন। হঠাৎ একদিন তার বয়স যখন 4 বছর, তখন তার বাবা মায়ের সাথে খাবার খেতে খেতে বলে উঠেছিলেন, আজকের স্যুপটা খুব গরম। আর এটাই ছিল আইনস্টাইনের মুখ দিয়ে উচ্চারিত হওয়া প্রথম বাক্য। পয়েন্ট নাম্বার 7, আপনি কি জানেন আলবার্ট আইনস্টাইন এত বড় সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও তিনি কার চালানো জানতেন না? শুধু তাই নয়, আইনস্টাইনের সমুদ্র যাত্রা খুব প্রিয় ছিল, কিন্তু মজার বিষয় হলো তিনি সাঁতার জানতেন না। পয়েন্ট নাম্বার 6, বিজ্ঞানী আইনস্টাইন সম্পর্কে কথা হবে আর তার চুল সম্পর্কে কথা হবে না, এটা হতেই পারে না। আসলে বন্ধুরা, আইনস্টাইন চুল ছোট করে কাটতে পছন্দ করতেন না। আজ পর্যন্ত আইনস্টাইনের এই চুলের স্টাইলকে জিনিয়াস স্টাইল বলা হয়ে থাকে। পয়েন্ট নাম্বার 5, বিজ্ঞানী আইনস্টাইন তার জেনারেল অ্যান্ড স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত, কিন্তু খুব কম মানুষই এটা জানে যে 1921 সালে আইনস্টাইনকে নোবেল প্রাইজ থিওরি অফ রিলেটিভিটির জন্য দেওয়া হয়েছিল না, বরং ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য দেওয়া হয়েছিল। পয়েন্ট নাম্বার 4, আপনি জানলে অবাক হবেন যে এত বড় গ্রেট সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও আইনস্টাইনের ছোট ছোট সাধারণ বিষয়গুলি মনে রাখতে পারতেন না, যেমন নাম, তারিখ এবং টেলিফোন নম্বর। এই সব জিনিস মনে রাখতে পারতেন না, এমনকি নিজের নম্বর পর্যন্ত মনে রাখতে পারতেন না বিজ্ঞানী আইনস্টাইন। একবার তার এক সহকর্মী আইনস্টাইনের কাছ থেকে টেলিফোন নাম্বার চেয়েছিল, কিন্তু সেই নম্বর খুঁজেই পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত সেই সহকর্মী আইনস্টাইনকে বলেছিলেন, নিজের নম্বরটুকু মুখস্থ রাখতে পারেন না মশাই? তখন আইনস্টাইন যা বলেছিলেন সেটি শুনলে আপনি চমকে উঠবেন। তিনি বলেছিলেন, এমন জিনিসকে কেন মুখস্থ করে রাখবো যেটা ডায়েরিতে খুঁজলেই পাওয়া যায়? সত্যি বন্ধুরা, এই গ্রেট সায়েন্টিস্ট সম্পর্কে যতই জানবেন ততই অবাক হবেন। পয়েন্ট নাম্বার 3, আমেরিকার প্রিন্সটন হসপিটালে আইনস্টাইন যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তিনি কিছু শব্দ বলেছিলেন জার্মানি ভাষায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সেই সময় যেই ব্যক্তি ওখানে উপস্থিত ছিলেন উনি জার্মানি ভাষা বুঝতো না, যার ফলে আইনস্টাইন ঠিক কি যে বলেছিলেন এটা আজ পর্যন্ত একটি রহস্য হয়েই থেকে গেছে। পয়েন্ট নাম্বার 2, স্ক্রিনে যে ফটোকে দেখতে পাচ্ছেন কিছু বছর আগে এটি নিলামে বিক্রি হয়েছিল 80 লাখ টাকায়, যেটাতে এই মহান বিজ্ঞানী আইনস্টাইনের সিগনেচার করা আছে। এবং এই ফটোকে প্রিন্সটন ইউনিভার্সিটিতে 14 মার্চ 1951 সালে আইনস্টাইনের 72তম জন্মদিনে ক্যাপচার করা হয়েছিল। ফটোগ্রাফাররা আইনস্টাইনকে হাসতে বলেছিলেন, কিন্তু মজার বিষয় হলো আইনস্টাইন তার জিভকে এইভাবে বের করে রিয়াকশন করেছিল। পয়েন্ট নাম্বার 1, বিজ্ঞানী আইনস্টাইন যে কত বড় জিনিয়াস সায়েন্টিস্ট ছিলেন আপনি এখান থেকে একটা আন্দাজা লাগাতে পারবেন যে আজ পর্যন্ত আইনস্টাইনের জন্মদিন অর্থাৎ 14 মার্চকে জিনিয়াস ডে পালন করা হয়ে থাকে। সত্যি বন্ধুরা, আইনস্টাইন যে কত বড় মাপের একজন বৈজ্ঞানিক ছিলেন তার সম্পর্কে এইসব ফ্যাক্টগুলি না জানলে আপনি হয়তো জানতেই পারতেন না। ভিডিওটি দেখে তো অবশ্যই মজা পেয়েছেন, তাহলে আর দেরি কেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে বুঝিয়ে দিন যে আপনি কি অ্যামেজিং ভিডিও দেখেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।